বুক ঢিপ ঢিপ, কান ভোঁ ভোঁ। কোনো মতে শাড়িটা সামলে দুয়ারে দাঁড়িয়েছে ভীতু গুনগুন। নিজের ঘর, প্রিয় সব মানুষ, সবার মায়া ছেড়ে ওকে এখন মানিয়ে নিতে হবে সম্পূর্ণ অচেনা অজানা এক পরিবেশে। এখানে কাউকেও চেনে না, ভাবতেই গা ছমছম করে। মা বাবার বড্ড আদরে তুলতুলে গুনগুনের 24 বছরের জীবনে এমন ভয়ের দিন আর কখনো আসেনি। তুমুল হইচইয়ের মধ্যে শাশুড়ি ঘিয়ের প্রদীপ জেলে বরণ করে নিলেন নতুন বউকে। চিবুক ছুঁয়ে হালকা আদর করে ফেললেন। এক হাত দিয়ে জড়িয়ে ধরে নতুন বউকে ঘরে ঢোকাতে ঢোকাতে কানের কাছে ফিস ফিস করলেন, ঘর ভর্তি আত্মীয় স্বজন, একটু সাবধানে চলো মা, আস্তে পা ফেলো, আস্তে কথা বলো। বউ মানুষ বলে কথা, কেউ যেন ফিরে গিয়ে তোমার নিন্দে করতে না পারে। পান থেকে চুন খসার ভয়ে ভীতু গুনগুন আরও সিঁটিয়ে গেল। শাশুড়ি টের পেলেন ওষুধ ধরেছে। ঘায়েল হয়েছে ছোট বউ। প্রথম রাতেই বেড়াল মারার পরিকল্পনা বৃথা যায়নি। অনেক দেখে শুনে এমন ভীতু ভীতু চেহারার আদুরে মেয়েটিকে বাগিয়ে এনেছেন। মেয়েটাকে বেড়ালের মতো নিজের পায়ে পায়ে ঘোরাবেন। বড় ছেলের বেলায় বড্ড ভুল করে ফেলেছিলেন। মেয়ে চাকরি করে, সেই অহংকারে মাটিতেই পা পড়ত না যেন। শাসনে বেঁধে রাখতে গিয়ে নিজেই বিপদে পড়ে গেলেন। দুদিন না যেতেই ছেলেকে বগল দাবা করে পালালো সেই মেয়ে। আফসোসে এখনো হাত কামড়াতে ইচ্ছে করে সরমার। যাই হোক, ছোট বউটির বেলায় এমন ভুল আর হবে না। চাকরি করে না, একেবারেই ঘরোয়া মেয়ে। এমন মেয়েকে সামলে রাখতে বিশেষ বেগ পেতে হবে না। গুনগুন মাথা নিচু করে বসেছে বিছানায়। সরমা সেদিকে তাকালেন একবার। আত্মতৃপ্তিতে ভরে গেল বুক। সবাইকে শুনিয়ে শুনিয়ে বললেন, আমার অনেকে মেয়ে দেবার জন্য কত বাপের ঝুলোঝুলি, কিন্তু আমি বাপু এমন সাদা সিধে মেয়েকেই বউ করতে চেয়েছিলাম। বাধ্য নম্র হয়ে থাকবে, তবেই না ঘরের বউ। বেহায়াপনা করার জন্য তো আর বউ আনিনি। কথাটা বলেই সরমা বড় ছেলের বউয়ের দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করলেন। সে অবশ্য পাত্তা দিল না, কিন্তু গুনগুন শিউরে উঠল। বউ হওয়া যে এত বড় গুরু দায়িত্ব, আগে জানলে তো বিয়েটাই করতো না। ভয়ার্ত দু চোখ মেলে ঘরের চারপাশে একবার চোখ বোলালো গুনগুন। সব অচেনা মুখের ভিড়। কেউ কি নেই যে গুনগুনকে বুঝবে? তখনই চশমা পরা গম্ভীর মুখটা ভেসে উঠেছে চোখের সামনে। হ্যাঁ, সে বুঝবে, অবশ্যই বুঝবে। সেই তো হাত ধরে গুনগুনকে এ বাড়িতে নিয়ে এসেছে। ফুলশয্যার রাতে 28-এর অনিকেত গম্ভীর গলায় স্ত্রীকে বলল, এখন কিন্তু তোমার অনেক দায়িত্ব। আমার মাকে ভালো রেখো, তুমি একটু যত্ন করো। মা বড় দুঃখী, দাদার কারণে বড্ড কষ্ট পেয়েছে। বৌদি মানুষ সুবিধে নয়। দীর্ঘশ্বাস ছেড়ে গুনগুনকে হাত বাড়িয়ে নিজের বুকে টেনে নিয়ে অনিকেত গাঢ় গলায় বলল, মা যখন যেভাবে বলবে ঠিক সেভাবেই চলবে, কেমন? আর কিচ্ছু চাই না আমি,
বরের বুকের মধ্যে শিউরে শিউরে উঠতে লাগলো গুনগুন। এমনই কি হওয়ার ছিল? এমনই কি? গুনগুনের ভয় আরও বেড়ে গেল। যখন বড়জা চলে যাবার আগে কানে কানে বলে গেল, একটু সামলে, শাশুড়িটি যে কি চিজ জানো না তো? তা মালুম হলো বটে গুনগুনের। অষ্টমঙ্গলা থেকে ফিরে আসতেই বেশ করে মালুম হলো শাশুড়ি মা তখন মিছরি ছুরি হয়ে উপদেশ বর্ষণ করছেন। তুমি আর মেয়ে নও মা, তুমি এখন বাড়ির বউ। বউদের বেলা পর্যন্ত ঘুমোতে দেখলে ছি ছি করবে লোকে। মা নিশ্চয়ই শিখিয়ে দেননি? মোলায়েম হাসেন সরমা। গুনগুনকে রান্নাঘরে পাঠিয়ে কৌতুকের হাসিতে বলেন, এঁচোড়ের ডালনা কি করে রাঁধতে হয় জানো না? মা দেখছি মেয়েকে কিছুই শেখাননি। ভীতু গুনগুন ভয়ে কাঠ হয়ে থাকে। মায়ের মুখটা মনে করে কান্না পায়। ওর অপরাধে মাকে কেন কাঠগড়ায় দাঁড় করানো হয় বুঝতে পারে না কিছুতেই। প্রাণপণ চেষ্টা করে যাতে মাকে কেউ কাঠগড়ায় দাঁড় করাতে না পারে। সদ্য ছেড়ে এসেছে মায়ের কোল, বাবার ছায়া। বড্ড কষ্ট হয় যে ওদের কেউ খারাপ বললে। সে আপ্রাণ চেষ্টা করে মোচার ঘন্ট কিংবা এঁচোড়ের ডালনা রাঁধতে। শাশুড়ি খেতে বসে গম্ভীর মুখে বলেন, ই বাবা, এ তো নুনে পোড়া। কতটা নুন দিতে হয় তাও জানো না? বউয়ের ম্লান মুখের দিকে তাকিয়ে অনিকেত বলতে যায়, সবে তো শিখছে মা, বাচ্চা মেয়ে, একটু আধটু ভুল তো হতেই পারে। বাচ্চা মেয়ে? এই বয়সে আমি 2 ছেলের মা, বাচ্চাদের কোলে পিঠে নিয়েই সব কাজ সামলেছি। অবজ্ঞার হাসি সরমার মুখে। তার পরক্ষণেই মুখ ভার করে ফেলেন। বউয়ের হয়ে বড় ওকালতি করছিস যে? বউকে পেয়েই মাকে ভুলেছিস নাকি? শশব্যস্ত হয়ে উঠে আসে অনিকেত। মাকে জড়িয়ে ধরে বলে, কি সব বলছো মা? তাই কি কখনো হয়? গুনগুন মেনে নেয় নিজের অপরাধ, মানিয়ে নেয় নিজেকে। বুঝতে পারে ধাড়ি বয়সে এঁচোড়ের ডালনা রাঁধতে না পারা বিশাল অক্ষমতা। নিজেকে বদলাতে চায় গুনগুন, হয়ে উঠতে চায় সবার প্রিয়। প্রিয় হয়ে ওঠার তাগিদে সবাইকে খুশি করতে গিয়ে গুনগুনের নিজের খুশিগুলো ফুরিয়ে যায় একটু একটু করে। সবার ইচ্ছে পূরণের দায় কাঁধে নিয়ে নিজের ইচ্ছেগুলোকে মেরে ফেলে গুনগুন। নিজের ইচ্ছে অনিচ্ছের দাম দিতে শেখানোই হয়নি যে ওকে কখনো। মা বাবা ওকে আদর দিয়েছেন, কিন্তু ব্যক্তিত্ব গড়ে তুলতে সাহায্য করেননি। বরং শিখিয়েছেন ভালো মেয়ে হতে গেলে নিজের কথা না ভেবে অন্যকে খুশি করতে জানতে হয়। মা বাবাকে খুশি করতে গিয়েই তো গুনগুন বিয়ের কথায় এক বাক্যে রাজি হয়ে গিয়েছে। নিজের মত অমত নিয়ে ভেবে দেখারও অবকাশ পায়নি। সরমা খুশি এমন বাধ্য বৌমা পেয়ে, অনিকেত খুশি এমন শান্ত বউ পেয়ে। গুনগুন কিসে খুশি সে খবর অবশ্য কেউ রাখে না। সংসারে অশান্তি নেই, কোনো ঝামেলা নেই, এমন নিস্তরঙ্গ সুখী জীবন তো সবাই চায়। কিন্তু গুনগুন জানে নিস্তরঙ্গ জলের উপর কতটা মিথ্যে সুখের শ্যাওলা জমেছে। একটা ঢিল ছুঁড়লেই বেরিয়ে আসবে
নোংরা ঘোলাটে জল। এক বিকেলে গুনগুন শুকনো জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে আনতে গেছিল। নিচে নেমে আসতেই দেখল দাদা এসেছেন, সঙ্গে বড় যা কাকলিও রয়েছে। শাশুড়ি গোমরা মুখে বসে আছেন তাদের সাথে। এতদিনে গুনগুন জেনে গেছে কাকলিকে সহ্য করতে পারে না শাশুড়ি। গুনগুনকে দেখেই কাকলি ঠোঁট ছড়িয়ে হাসল। কেমন আছো? এই তো ভালো, তোমরা কেমন আছো? গুনগুনও হাসল। আমরা ভালো। অফিস ফেরত তোমাদের নেমন্তন্ন করতে এলাম। পরশু আমাদের বিবাহ বার্ষিকী। অনি এখনো ফেরেনি। কাকলি জিজ্ঞাসু চোখে তাকিয়েছে। না, ওর আজ ফিরতে একটু দেরি হবে। এখানে সঙের মতো দাঁড়িয়ে থাকলে হবে? যাও, চা বসাও গিয়ে। সরমা অপ্রসন্ন মুখে বললেন। একটু বিবর্ণ হয়েও নিজেকে সামলে নিয়ে গুনগুন বলল, হ্যাঁ, এই যাচ্ছি। এই যাচ্ছি মানে? এক্ষুনি যাও। এরকম ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছো কেন? নির্বোধ কোথাকার। সরমা ঝাঁঝিয়ে উঠেছেন। আসলে বড় বউয়ের সাথে বাক্যালাপ ভালো লাগছিল না মোটেই। সরে গেল গুনগুন। কাপড়গুলো জড়ো করে রেখে রান্নাঘরে গেছে। চায়ের জল চাপিয়েছে গ্যাসে। এক গ্লাস জল দেবে? পেছনে এসে দাঁড়িয়েছে কাকলি। হ্যাঁ, এই তো দিচ্ছি। জলের গ্লাস হাতে দাঁড়াতে হাত বাড়িয়ে গ্লাসটা নিতে নিতে কাকলি ফিস ফিস করছে। এইভাবেই কথা বলেন উনি তোমার সাথে? গুনগুন বোকার মতন তাকিয়ে আছে। এত অসম্মান তুমি মেনে নাও? কাকলির চোখে ঝলকাচ্ছে রাগ। ও আমার সয়ে গেছে। গ্লাসটা সিঙ্কে নামিয়ে রাখতে রাখতে বলছে গুনগুন। অবাক চোখে তাকিয়ে থেকে কাকলি বলল, তুমি যদি নিজেই নিজেকে সম্মান না করো তবে অন্য কেউ তোমাকে সম্মান করবে কেন? গুনগুন জবাব দিতে পারল না, চোখ নামিয়ে নিল। কাকলির চোখে ঘৃণা পড়তে পারছিল যে সেই মুহূর্তে। কাকলি ভেতরে ঢুকে এসে চেপে ধরেছে গুনগুনের হাত। নিজেকে ভালোবাসো গুনগুন। নিজের ইচ্ছে অনিচ্ছের দাম দিতে শেখো, নইলে কিন্তু একদিন আর আয়নার সামনে দাঁড়াতে পারবে না। আমি কি এমনি এমনি এখান থেকে চলে গিয়েছিলাম? গুনগুন এবারও নিরুত্তর, কিন্তু ভেতরে ভেতরে ভাঙনের গুম গুম আওয়াজ ওকে বধির করে দিচ্ছিল। কাকলি চলে যেতে সরমার ঠোঁট বেঁকিয়ে বললেন, বিবাহবার্ষিকী নেমন্তন্ন করতে এসেছে। কত ঢংও জানে। আমার ছেলের বাড়ি নাকি আমি নেমন্তন্ন খেতে যাব? কেউ যাব না ওখানে। গুনগুন চুপ করে রইল। দুদিন বাদে অনিকেত অফিস থেকে ফিরতেই তৈরি হতে বসলো আয়নার সামনে। কি করছো? অনিকেত বিস্মিত গলায় বলল। দেখছই তো। নাও, তৈরি হয়ে নাও। মানে কোথায় যাব? দাদার ওখানে। মা বারণ করছেন শোনোনি? আমি যাব? গুনগুনের গলা নির্বিকার। সরমা জানতে পেরে তেড়ে এসেছেন। ওই বাড়িতে যাবে মানে? আমি না করে দিয়েছি শোনোনি? আমরা কেউ যাব না ওখানে। আমার যেতে ইচ্ছে করছে তাই আমি যাব। কেউ না গেলে আমি একাই যাব। শক্ত মুখে কথাটা বলে বেরিয়ে গেছে গুনগুন। ছেলে আর মা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। মজা পুকুরে কাকলি ঢিলটা ছুঁড়ে দিয়ে গেছে। ঢেউ উঠেছে। সরে সরে যাচ্ছে মিথ্যের আবরণ।
গুনগুন এবার নিজেকে চিনবে, জানবে, নিজের জন্য ও বাঁচবে। কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে থেকে বউয়ের পেছনে ছুটল অনিকেত। বউকে বড্ড ভালোবেসেছে যে, একা ছেড়ে দিতে পারবে না কিছুতেই। কলমে মাধবী ভট্টাচার্য, কণ্ঠে সোনালী। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ। ভালো থাকবেন।